আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখবে তোমরা আগের ক্লাসে আমি কিন্তু আমাদের যে ভারতের রাজ্য এবং তার সীমারেখা, পার্শ্ববর্তী দেশ এগুলো নিয়ে পড়িয়েছিলাম, ঠিক আছে? রাজ্য বিভাজন, সীমারেখা সংক্রান্ত তথ্যগুলি নিয়ে পড়িয়েছিলাম। আজকে তার উপরে আমি কিছু এমসিকিউ নিয়েছি, এমসিকিউ পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? 30টা মতো এমসিকিউ নিয়েছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বলছে ভারতের উত্তরতম স্থানের নাম কি? বলো কি হবে? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কিবিথু, ঠিক আছে? কিবিথু, না এটা একটা অন্য কিছু করে নাও, এটা করে নাও তোমরা কন্যা কুমারিকা, ঠিক আছে? কন্যা কুমারিকা। বলো তাহলে কি হবে অপশন? তাহলে মনে রাখবে ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরা কল, ঠিক আছে? দেখো আমি তোমাদের জন্য দেখো ছবি নিয়েছি, ম্যাপটাও নিয়ে নিয়েছি যাতে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি যে কোথায় কোন জিনিসটা আছে, ঠিক আছে? দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা করে, এইখানটা হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে? দেখো এইখানটা করে দেখতে পাচ্ছ, এইখানটা হচ্ছে কন্যাকুমারিকা, ঠিক আছে? এইখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এইখানটা তোমার হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, এটা মনে রাখবে। এইখানটা করে দেখতে পাচ্ছ না, এই জায়গাটা করে, এইখানটা হচ্ছে কিবিথু, ঠিক আছে? আর দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা করে, দেখো এইখানটা করে, এই জায়গাটা, এইখানটা হচ্ছে তোমার গুহার মতি বা গুহার মোটার, ঠিক আছে? গুহার মোটার, ঠিক আছে? তাহলে দেখো এইখানটা গুজরাট, এইখানটা তোমরা দেখতে পাবে, এটা বলো কোন স্টেট? অরুণাচল প্রদেশে কিবিথু, ঠিক আছে? এখানে দেখো লাদাখ, এখানে জম্মু কাশ্মীর, তাহলে লাদাখের ইন্দিরা কল। এটা দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে ভূখণ্ড, ঠিক আছে? আর যদি বলে মূল ভূখণ্ড, তাহলে দক্ষিণতম পয়েন্টের নাম কি? তাহলে কন্যাকুমারিকা। মূল ভূখণ্ড বলে দিলে কিন্তু কন্যাকুমারিকা। আর যদি এমনি যদি বলে দক্ষিণতম পয়েন্টের নাম কি, তাহলে কিন্তু ইন্দিরা পয়েন্টই হবে আমাদের, ঠিক আছে? কিন্তু মূল ভূখণ্ড বলে দিলে কন্যাকুমারিকা। নেক্সট চলে এসো, দেখো বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কয়টি? বলো, 30টি, 29টি, 28টি না 27টি? তাহলে মনে রাখবে 28টি, আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? 8টি তোমার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? 8টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো নাম্বার কিন্তু উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা নাম্বারগুলো দেখো না, জাস্ট তোমরা প্রশ্নগুলো দেখো, ঠিক আছে? দেখো অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত, বলো তেলেঙ্গানা, কর্ণাটক, বঙ্গোপসাগর না তামিলনাড়ু? দেখো তোমরা ছবিটা মনে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো আমি তোমাদের জন্য ছবি লাগিয়ে দিয়েছি, দেখো এখানে, দেখো, দেখো এখানে দেখো, এইটা হচ্ছে দেখো অন্ধ্রপ্রদেশ, তাই তো? তাহলে অন্ধ্রপ্রদেশের এই দিকটা পূর্ব দিক, তোমরা জানো যে এই দিকটা পূর্ব দিক ম্যাপের, এই দিকটা হচ্ছে পশ্চিম, এই দিকটা হচ্ছে উত্তর, আর এইখানটা হচ্ছে দক্ষিণ। তাহলে বলো পূর্ব দিকে, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে কি রয়েছে? এটা কি সাগর? বঙ্গোপসাগর, ঠিক আছে? তাহলে দেখো আগের প্রশ্নটা তোমরা চলে যাও, দেখো তাহলে অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত কি? অপশন গ কারেক্ট, বঙ্গোপসাগর, ঠিক আছে? তোমরা ছবিটাই তো মনে রাখো, তাহলে তোমাদেরকে মানে অ্যান্সার গুলো খুব সহজেই দেখবে হয়ে যাবে। দেখো নেক্সট দেখো, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? বলো সিকিম, গোয়া, ত্রিপুরা না মিজোরাম? তাহলে মনে রাখো ক্ষুদ্রতম অঙ্গরাজ্য বললে কোনটি হবে? অপশন খ কারেক্ট, গোয়া, গোয়া হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? তাহলে দেখবে আগের দিন আমি রাজধানীগুলো সব করিয়েছিলাম, তো বলো বর্তমান রাজধানীর নাম কি অন্ধ্রপ্রদেশের? ভুবনেশ্বর, অমরাবতী, তেলেঙ্গানা, বেঙ্গালুরু? তো মনে রাখবে সঠিক অ্যান্সার হবে অমরাবতী, ঠিক আছে? ভুবনেশ্বর কার বলো তো? ওড়িশা,
ঠিক আছে। তালবস্য একার হবে উড়িষ্যা। ঠিক আছে। প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? বলো, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার না উত্তরপ্রদেশ? তেলেঙ্গানা রাজ্যের তৈরি হয়েছে কোন রাজ্যটাকে ভেঙে? তাহলে মনে রাখবে অপশন খ কারেক্ট, অন্ধ্রপ্রদেশকে ভেঙে হয়েছিল তেলেঙ্গানা। ঠিক আছে, আগের দিনে দেখবে পড়িয়েছিলাম এটা। দেখো এখানে ছবিটাও দেখো লাগিয়ে দিচ্ছি, দেখো দেখো এইখানটা হচ্ছে দেখো অন্ধ্রপ্রদেশ, দেখো এখানটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এখানটা অন্ধ্রপ্রদেশ, এইখানটা হচ্ছে তেলেঙ্গানা। আগে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা একসঙ্গেই ছিল, তারপর ভাগ হয়ে যায় দুটো। ঠিক আছে, নেক্সট চলে আসো। আমি তোমাদের জন্য দেখো ছবিগুলো লাগিয়ে দিই যাতে তোমরা ভালো বুঝতে পারো। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো, বলো ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষরেখা গেছে? নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি রেখা, মূল মধ্য রেখা না কর্কট ক্রান্তি রেখা? তাহলে মনে রাখবো সঠিক অ্যান্সার কি হবে? কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, দেখো আমি ছবি দেখো লাগিয়ে দিয়েছি, দেখো দেখো তোমাদের জন্য দেখো ছবি লাগিয়ে দিয়েছি, দেখো এখানে দেখো গুজরাট, এখানে দেখো শুরু হয়েছে এইভাবে গিয়েছে গুজরাট। ঠিক আছে, রাজস্থানে তোমার কি একটু টাচ করবে, মধ্যপ্রদেশে গিয়েছে ছত্তিশগড়, এখানে দেখো ঝাড়খণ্ড যাবে, ওয়েস্ট বেঙ্গল যাবে, ত্রিপুরা হয়ে মিজোরাম যাবে। ঠিক আছে, এইভাবে। তাহলে দেখো রাজ্যগুলো আমি একবার তোমাদেরকে রিভাইজ করে দিই, কোন কোন রাজ্যের উপর দিকে দেখো, গুজরাট, এইটা রাজস্থান, এমপি, এখানে দেখো ছত্তিশগড়ের উপর দিকে আছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, এইখানটা দেখো গেছে তোমার ত্রিপুরা, আর এখানে দেখো মিজোরাম। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের নবীনতম রাজ্যের নাম কি? দেখো এখানে চারটি অপশন আছে, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড় না গোয়া? বলো এই চারটা অপশনের মধ্যে কোনটা নবীনতম, ভারতের নবীনতম রাজ্য কোনটি? তার মানে অপশন খ কারেক্ট, নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা কাকে ভেঙে পেয়েছিলাম অন্ধ্রপ্রদেশ কত সালে? মনে রাখবো সালটা 2014। ঠিক আছে, 2014। নেক্সট দেখো ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে, বলো ভারত ও পাকিস্তানের মধ্যে কোন লাইন আছে? দেখো ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন না 38তম প্যারালাল লাইন? বলো দেখি। তাহলে মনে হবে সঠিক অ্যান্সার হবে র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, ভারত পাকিস্তানের মধ্যে আছে র্যাডক্লিফ। ডুরান্ড লাইনটা কোথায় আছে বলো দেখি। মনে রাখবে ডুরান্ড লাইন আছে আফগানিস্তান, আফগানিস্তান যে ভারত আছে না, আফগানিস্তান এখন এটা দেখতে পাই না কারণ এটা পিওকের মধ্যে আছে, তো ওই জন্য দেখে আমরা দেখতে পাই না। 107 কিলোমিটার মতো এরিয়া আছে ভারত আফগানিস্তানের মধ্যে, এরা পিওকের মধ্যে চলে গেছে এখন এই ডুরান্ড লাইন। ঠিক আছে, আর ম্যাকমোহন লাইনটা বলো দেখি, ম্যাকমোহন লাইনটা মনে রাখবে ম্যাকমোহন লাইনটা আছে ভারত ও চীনের মধ্যে। ঠিক আছে, ভারত ও চীন, ভারত ও চীনের মধ্যে আছে। তো এখানে দেখো আমি একটা ম্যাপও লাগিয়েছিলাম, দেখো দেখো এইখানটা করে যে দেখো না, দেখো এই জায়গাটা করে এইখানটা দেখো বর্ডারটা আছে, দেখো আফগানিস্তানের সঙ্গে দেখো ইন্ডিয়ার বর্ডারটা আছে। পিওকের ধরো মধ্যে, পিওকের তো মধ্যে ধরো এই এরিয়াটা ধরো পিওকের মধ্যে চলে গেছে, তাহলে এইখানটা এখন আমরা দেখতে পাই না তাই, কিন্তু আছে বর্ডারটা। ঠিক আছে, আর এই যে পাকিস্তানের সঙ্গে যে বর্ডার, এই বর্ডারটা এটা র্যাডক্লিফ, আর এই যে তোমার চীনের সঙ্গে দেখতে পাচ্ছ, চীনের সঙ্গে যে বর্ডার, এই যে বর্ডার, এটা হচ্ছে তোমার ম্যাকমোহন লাইন। ঠিক আছে, আর এই আফগানিস্তানের ডুরান্ড লাইন। নেক্সট দেখো ভারতের উত্তর ও দক্ষিণ বিস্তার কত কিমি? বলো উত্তর থেকে দক্ষিণ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দুটোই বলবে। বলো দেখি, উত্তর থেকে দক্ষিণে মনে রাখবে দেখো অপশন আছে 3214 কিমি, 3213 কিমি, 2933 না 3341 কিমি। তাহলে মনে রাখবে সঠিক অ্যান্সার হবে 3214 কিমি উত্তর দক্ষিণ। আর পূর্ব পশ্চিমটা বলো, পূর্ব পশ্চিমটা কম, পূর্ব পশ্চিমটা বলো কত দেখি। মনে রাখবে পূর্ব পশ্চিম বিস্তার বলে এইটা হবে, এইটা হবে। ঠিক আছে, 2933 কিমি পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম বলে, পূর্ব পশ্চিম বলে এটা অ্যান্সার হতো, এখন উত্তর দক্ষিণ বলেছে 3214 কিমি। ঠিক আছে, নেক্সট চলেছো দেখো রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়,
বলো কত সালে? 1947, 1953, 1956 না 1960? রাজ্য পুনর্গঠন কমিশন যদি গঠিত হয় বলে না, তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার তোমার 1953 সালেই হবে। ঠিক আছে, 1956তে কিন্তু তোমার কি হচ্ছে বলতো, মানে রাজ্যগুলি কিন্তু ভাগ হচ্ছে ওখানে। নেক্সট দেখো, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, বলো দেখি, দমন ও দিউ, চণ্ডীগড়, পুদুচেরি না লাক্ষাদ্বীপ? বলো। তাহলে মনে রাখবে সঠিক অ্যান্সার কি হবে? লাক্ষাদ্বীপ, অপশন ঘ কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাধীন ভারতে প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্য কোনটি? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না কেরল? মনে রাখবে অপশন গ কারেক্ট, অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের বৃহত্তম জেলা কোনটি? মেদিনীপুর, ময়ূরভঞ্জ, কচ্ছ না দ্বারভাঙ্গা? মনে রাখবে কচ্ছ হবে, গুজরাটের যে কচ্ছ, এটি বৃহত্তম জেলা। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী অবস্থিত যে প্রণালী তার নাম কি? 10 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী, 9 ডিগ্রি চ্যানেল, সমব্রেরো চ্যানেল? তাহলে মনে হয় ভারত ও শ্রীলঙ্কার মাঝে হচ্ছে পক প্রণালী। ঠিক আছে, দেখো আমি তোমাদের দেখো ছবিটা দেখো দেখাচ্ছি, দেখো এই জায়গাটা হচ্ছে পক প্রণালী। ঠিক আছে, পক প্রণালী। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? ভাষা, ভূপ্রাকৃতিক সাদৃশ্য, খাদ্যের সাদৃশ্য না অর্থনৈতিক কাজের সাদৃশ্য? তাহলে মনে রাখবে অপশন ক কারেক্ট, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল যদি বলা তাহলে ভাষা হবে। ঠিক আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো, নারকন্ডাম, মাউন্ট হ্যারিয়ট, স্যাডেল পিক না নামচা বারোয়া? তার মনে হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইয়েস্ট বা সর্বোচ্চ শৃঙ্গের নাম যদি বলে তাহলে স্যাডেল পিক হবে। ঠিক আছে, স্যাডেল পিক। দেখো নেক্সট দেখো, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বরে আছে বলো? প্রথম, তৃতীয়, সপ্তম না পঞ্চম? তাহলে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান মনে রাখবে সপ্তম। লোক সংখ্যার দিক থেকে এখন বলতে পারো ফার্স্ট, তাহলে মনে রাখবে আয়তনের বিচারে কিন্তু সপ্তম। আর প্রথম যদি বলে তাহলে মনে রাখবে রাশিয়া, সব থেকে বড় যদি বলে তাহলে রাশিয়া হবে। ঠিক আছে, রাশিয়া। সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন একটা অঙ্গরাজ্য নাম বলো? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? তাহলে মনে রাখবে সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন একটা অঙ্গরাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ। ঠিক আছে, অপশন খ কারেক্ট। দেখো আমি তোমাদেরকে ছবিটা দেখো নিয়েছি, আমি দেখাচ্ছি এখানে, দেখো দেখো এই জায়গাটা হচ্ছে দেখো ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, এইখানটা হচ্ছে দেখো এইখানটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এইখানটা দেখো কতগুলি রাজ্যকে স্পর্শ করা আছে, তুমি দেখো আমি সবগুলো বলছি। দেখো এখানে দেখো, দেখো এখানে দেখো তোমার রাজস্থানকে স্পর্শ করছে, পাঞ্জাব, হরিয়ানা, তাহলে এটা কি হরিয়ানা? হরিয়ানা। ঠিক আছে, এখানে দেখো এমপি, এইখানে দেখো তোমার ছত্তিশগড়, দেখো এইখানে দেখো বিহার, ঝাড়খণ্ড, এটা দেখো তোমার ইন্টারন্যাশনাল কান্ট্রিকে দেখো স্পর্শ করছে, দেখো নেপাল, এইখানটা এটা ভুটান, এটা নেপাল। আর এইটা কি বলো, এইখানটা কি বলো আর এইখানটা কি বলো দেখি? তাহলে মনে রাখবে এইটা হচ্ছে কি বলো, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আর এইখানটা কি, ইউকে, ইউকে মানে উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে অনেকগুলি রাজ্যকে স্পর্শ করেছে যদি বলে অঙ্গরাজ্যের নাম, তাহলে ইউপি হবে। এমনকি ইউপি তোমার দিল্লিকেও স্পর্শ করে। দেখো এইখানটা দেখো, তো আমি দেখাচ্ছি দেখো, দেখো এইখানটা, এইখানটা দেখতে ছোট্ট করে দেখতে পাচ্ছ তোমরা, দেখো দেখাচ্ছি দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা ছোট্ট করে দেখো। ঠিক আছে, এইখানটা হচ্ছে দিল্লি, দিল্লিকেও স্পর্শ করা আছে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে অবস্থান
যে গোলার্ধে তা হলো, বলো কোন গোলার্ধে ভারত আছে? পূর্ব, উত্তর পূর্ব, পশ্চিম না দক্ষিণ পশ্চিম? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? উত্তর পূর্ব। দেখো আমি তোমাদের এখানে ধরো পৃথিবী যদি হয়, দেখবে তোমরা ভাগ করি, ইন্ডিয়া দেখবে এইখানটা করে আছে, দেখবে এইখানটা করে, ঠিক আছে? তাহলে দেখো উত্তর দিকে পড়ছে আর এই দিকটা পূর্ব দিক, উত্তর পূর্ব, ঠিক আছে? নেক্সট দেখো, ভারতের পূর্বতম স্থানের নাম কি? বলো পূর্ব দিকের স্থানটা বলবে। গুহার মোটার, কিবিথু, ইন্দিরা কল না রেজিম? এটা কেটে দাও, এটা কন্যাকুমারী লিখে দাও। তাহলে মনে রাখবে ভারতের পূর্বতম স্থান বলে কি হবে? পূর্ব দিকে কিবিথু, অরুণাচল প্রদেশে কিবিথু। পশ্চিম দিকে বললে গুহার মোটা হতো, আর উত্তর দিকে বলে ইন্দিরা কল, দক্ষিণ দিকে বলে কন্যাকুমারিকা। মূল ভূখণ্ড বলে, আর এমনি যদি বলে তাহলে হবে ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুর কি নাম? বলো দেখো, কন্যাকুমারিকা, কিবিথু, ইন্দিরা পয়েন্ট না গুহার মোটা? এবার বলো, এবার আমি অনেকগুলো তোমাদেরকে বললাম, এবার তোমাদের নিজে পারা উচিত। তাহলে মনে রাখো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম যদি বলা হয় তাহলে কি হবে? ইন্দিরা পয়েন্ট হবে না কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট বলবে, ঠিক আছে? যদি মূল ভূখণ্ড বলে তাহলে কন্যাকুমারিকা অপশনে টিক চিহ্ন দেবে, না হলে কিন্তু ইন্দিরা পয়েন্টই করবে তোমরা, ঠিক আছে? আর দেখাচ্ছি না, এইখানটা হচ্ছে কন্যাকুমারিকা, এইখানটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট এইখানটা, এটা কন্যাকুমারিকা, ঠিক আছে? অনেকবার বললাম। নেক্সট দেখো, ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে কাকে ভেঙে? কার থেকে তৈরি হয়েছে বলবে? উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, উত্তরাখণ্ড থেকে না অন্ধ্রপ্রদেশ থেকে? এটা খুবই সহজ, মধ্যপ্রদেশ থেকে মনে রাখবে, মধ্যপ্রদেশকে ভেঙে হয়েছিল ছত্তিশগড়। নেক্সট দেখো, ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে যে সীমারেখা তার নাম কি? ডোনাল্ড লাইন, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন না লাইন অফ কন্ট্রোল, এলওসি যাকে বলে? তাহলে ডোনাল্ড লাইন এখনই বললাম আফগানিস্তানের সঙ্গে আছে, র্যাডক্লিফটা আছে পাকিস্তানের সঙ্গে, আর ম্যাকমোহনটা আছে চীনের সঙ্গে, ঠিক আছে? আর পাকিস্তান ওদিকে কাশ্মীরের সঙ্গে ভারতের যে কাশ্মীর সেটাকে হচ্ছে এলওসি বলা হয়, লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? এইখানটা আর কি দেখবে তোমরা, ম্যাপটা লক্ষ্য করে ভালোভাবে দেখবে, এইখানটা এরকম করে আছে, এইটা। আর এইখানটা হচ্ছে তোমার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে? এইখানটা মানে অক্সাই চীন, চীন যেটা দখল করে নিয়েছে, এইখানটা চীন দখল করে আছে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বলো, ভারতের প্রতিবেশী দেশ, বৃহত্তম প্রতিবেশী দেশ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল না চীন? তাহলে অবশ্যই মনে রাখবে এর সঠিক অ্যান্সার কি হবে? চীন। এর সঠিক অ্যান্সার কি হবে? চীন। যদি বলে বাংলাদেশের সঙ্গে কোন রাজ্য ভারতের সব থেকে বেশি সীমারেখা তৈরি করে, তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি সীমারেখা তৈরি করে। এখানে আমি শেষ করলাম আজকে আমাদের ক্লাস। তোমাদের এমসিকিউ গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে আরো অনেক কিছু এমসিকিউ আছে এখান থেকে, আমি সেগুলো করাবো আর তোমাদের ক্লাস দিতে থাকবো আমি, ঠিক আছে? এবার ধরো টেস্ট পরীক্ষা ছিল ওই জন্য আমি ক্লাস দিইনি, এবার তোমাদের লাগাতার আমি তোমাদের ক্লাস দিতে থাকবো, ঠিক আছে? কিন্তু ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের ক্লাস কেমন লাগছে জানাবে, ভালো লাগলেও জানাবে, না ভালো লাগলেও জানাবে, ঠিক আছে? পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।